কি রে মেয়ে, এখনো চোখ খুলে আছিস যে? ঘুমোবি না? ঘুম পাচ্ছে না তো। এক মুঠো ভাত খেয়ে উঠে পড়লি, খিদে পেটে কি ঘুম আসে? আমার মাংস ভাত খেতে ইচ্ছে করে, অন্য কিছু তো মজা লাগে না। দেখি, কালকে তোর বাবাকে বলে বাজার থেকে মাংস কিনে আনার ব্যবস্থা করব। এখন ঘুমিয়ে পড়তো দেখি। ঘুম পাড়িয়ে দাও না মা। সোনা মনির চোখে ঘুম, আয় নেমে আয়। ঘুমের মাসি ঘুমের পিসি স্বপ্ন নিয়ে আয়। সোনা মনির চোখে ঘুম, আয় নেমে আয়। হুম 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 হুম। কি গো, আমার মামনিটা কি করে এখন? আস্তে কথা বলো, উঠে পড়বে তো। মেয়েটা আজও না খেয়ে ঘুমালো। রোজ ডাল ভাত খেতে কার ভালো লাগে বলো? ইতি মাংস খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে। বলছিলাম কি, কালকে কলা বিক্রি করে যা পাও তা সঞ্চয় না করে ওর জন্য যদি আধা কেজি মাংস কিনে আনতে। মাংসের বর্তমান বাজার যা চড়া, কি আর বলবো। আচ্ছা, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, এখন ঘুমোবে চলো। কই গেলে গো? গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। কলার ছড়াগুলো দ্রুত গাড়িতে উঠিয়ে দাও না। দিচ্ছি, দাঁড়াও। ইতি, মা আমার, যাও দাঁত মেজে আসো। গাড়িতে কলা উঠিয়ে দিয়েই তোমায় আমি ভাত দেব। ঠিক আছে মা। বাহ, এবার কলার ছড়াগুলো তো বেশ বড় হয়েছে। হুম, ভালোই ভালোই বিক্রিটা হয়ে গেল। আজকে মেয়ের জন্য মাংস নিয়ে তবেই বাড়ি ফিরব। তুমি মাংস রান্না করবার জন্য প্রয়োজনীয় মশলা সব বেটে গুছিয়ে রেখো। ঠিক আছে, সাবধানে যেও। কি হে বেটা, কি হলো? মুখটা এমন অমাবস্যার রাতের মতো কালো বানিয়ে রেখেছিস কেন? মিজান ভাই, আজ মনটা বড্ড খারাপ গো। কলার বর্তমান বাজার দর খুব একটা ভালো যাচ্ছিল না। এদিকে বেশ কয়েক মাস ধরে সংসারেও আমার টানাপোড়েন চলছিল। সকাল থেকে বাজারে ঠায় দাঁড়িয়ে থেকেও কলাগুলো ঠিক দামে বিক্রি করতে পারিনি। তাই সস্তাতেই ব্যবসায়ীদের কাছে দিয়ে চলে এলাম। ও, বুঝলাম। তা বাড়িতে না গিয়ে এদিকে কোথায় যাচ্ছিস? আনন্দবাজারে মাংস কিনতে। কিন্তু আনন্দবাজার তো প্রতি বুধবার দিন জমে, আজ তো শুক্রবার। দেখো দেখি কি কাণ্ড, খেয়ালই ছিল না। তাহলে তো এখন বাজারে গিয়ে কোনো কাজ নেই। হুম, বলছিলাম কি, তোর গাড়িটা আজকের জন্য আমায় ভাড়া দিবি? 250 টাকা দেব। টাকা দিতে হবে না ভাই, গাড়ি আপনি এমনিতেই নিয়ে যান। আপনি কত উপকার করেন আমাদের। তোর ভেতরটা বড় ভালো রে খোকন। সৃষ্টিকর্তা তোর মনের সমস্ত ইচ্ছে পূরণ করুক। আরে, ওই পাখিটা তো দেখছি গাছের ডালে লটকে থাকা জালে আটকা পড়েছে। আমাকে এখনই ওকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে। বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। একটু সবুর করো, আমি এক্ষুনি তোমায় মুক্ত করছি। আহ, তুমি আমায় বাঁচালে। তোমার নাম কি গো? খোকন। বাহ, ভারী সুন্দর নাম তো তোমার। এই নাও,
তোমায় একটা পালক উপহার দিলাম। এটা কিন্তু যে সে পালক নয়। তবে এই পালকটা হাতে নিয়ে একটা ছড়া বললে পালকটা বিরাট বড় হয়ে যাবে। যেখানে যেতে চাইবে এই পালক তোমায় সেখানেই উড়িয়ে নিয়ে যাবে। এবার তবে ছড়াটা শিখিয়ে দাও। দাঁড়াও, কানে কানে বলি। এই ছড়াটা বললেই হবে? হ্যাঁ, ভুলো না যেন। ভুলবো কখনো না। দেখবে মনে আছে কি না। রঙিন পালক আমার চালক, উড়িয়ে নিয়ে চল। থাকিস না আর ছোট্ট হয়ে, বসবো কোথায় বল। ওই তো তোমার পালক বড় হয়ে গেছে। বাহ, ভারী সুন্দর তো। এবার এটাই চেপে যেখানে খুশি যাওয়া যাবে। নিশ্চয় যাবে। তোমাকে পৌঁছে দিয়েই পালকটা আবার আগের মতো ছোট্ট হয়ে যাবে। তাহলে এবার আমি আসি বন্ধু। এসো, তোমার সমস্ত আশা পূর্ণ হোক বন্ধু। রঙিন পালক, আমি আমার মেয়ের মুখের হাসি কিনতে চাই। আমায় মাংস যেখানে আছে সেই বাজারে নিয়ে চলো। লাউ নিয়ে যান, লাউ। আমার বাগানের মিষ্টি লাউ। আরে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন লাউ। হ্যাঁ, লাউ নিয়ে যান, লাউ। এ কি, মাংস কোথায়? এ দেখি লাউয়ের বাজার, কিন্তু লাউয়ের রং তো সাধারণত সবুজ হয়। তাহলে এই লাউগুলো সোনালি কেন? পালক আমায় এ কেমন বাজারে নিয়ে এলো? ও ভাই, একটা লাউ নেবেন? খেতে খুব মজা। লাউয়ের সাথে উপহার হিসেবে পাবেন লাউয়ের বীজ এবং বিলের বিশুদ্ধ চিংড়ি মাছ। এত কিছু একসাথে? লাউ কত টাকা করে? 40 টাকা। বাবা, 40 টাকা? এ তো দেখি স্বাভাবিকের চেয়েও দ্বিগুণ দামে বিক্রি। এজন্যই হয়তো এত কিছু উপহার হিসেবে পাচ্ছি সঙ্গে। ঠিক আছে, আমাকে একটা লাউ দিন। এই নিন আপনার লাউ, আর এই হলো উপহার সামগ্রী। রঙিন পালক আমার চালক, উড়িয়ে নিয়ে চল। থাকিস না আর ছোট্ট হয়ে, বসবো কোথায় বল। হে কি গো, তুমি এই আজব পালক কোথা থেকে পেলে? শুধু কি পালক? দেখো, বাজারের ব্যাগে একটা লাউ আছে। লাউয়ের রঙও কেমন সোনালি। তাই তো, এটা কিভাবে সম্ভব? আর কলা বিক্রি করে কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন আসতে? তাহলে শোনো আজকের অভিজ্ঞতার কথা। সোনালি লাউয়ের বাজার? এটা আবার কোথায় গো? জানি না, তুমি আগে লাউ দিয়ে চিংড়ির তরকারি রান্না করো। খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে মেয়েকে নিয়ে নারকেল নাড়ু খেয়ে নাও। আমি ততক্ষণে রান্না সেরে ফেলবো। যাচ্ছি। ইতির বাবা, কই গো তুমি? দেখে যাও। কি হয়েছে? অমন ডাকছো কেন? এ কি, লাউয়ের ভেতরে যে বীজ অল্প, আর বেশি হচ্ছে সোনার মোহর। এটা দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। দেখো, লাউটা স্বাভাবিক খাবার যোগ্য থাকলেও ভেতরের বীজের পরিবর্তে মোহর দেখে
আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না তুমি, এটা নিশ্চয়ই তোমার ওই পাখিকে করা উপহারের প্রতিদান। পালকটা হয়তো তোমায় এ কারণেই উপহার দিয়েছিল। ওর জীবন বাঁচিয়েছো, কৃতজ্ঞতা স্বরূপ ও তোমায় সোনালি লাউয়ের বাজারের সন্ধান দিয়েছে। হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতে পেরেছি ওই সোনালি লাউয়ের বাজার সবার জন্য উন্মুক্ত নয়। তুমি তুমি এক কাজ করো বউ, তুমি এই মোহরগুলো সরিয়ে রাখো, আর আমি বাজার থেকে কিনে আনা লাউয়ের বীজগুলো উঠোনে রোপণ করে আসি। কে জানে, ওই বীজেরও হয়তো কোনো বিশেষ গুণাগুণ আছে। ঠিক আছে, তাই করো। মা, ও মা, বাবা, ও বাবা, বাইরে এসো। কি হলো মা, আজ এত সকালে উঠে গেলে? এ কি কুলসুম, আমার লাগানো বীজ থেকে যে লাউয়ের চারা বেরিয়েছে! দেখো, বাড়ির আঙিনা কেমন ভরে গেছে গাছে। বুঝলে, আমাদের দুঃখের দিন এবার ফুরোলো। মা চলো, আমরা গাছে পানি দিই, তাহলে গাছ তাড়াতাড়ি বাড়বে। ওরে পাকনা বুড়িটা আমার, চল। আর আমি ওখান থেকে কিছু মোহর নিয়ে স্বর্ণকারের কাছে যাচ্ছি বউ। ওটা বিক্রি করে বাজার সদাই শেষে মেয়ের জন্য মাংস আর কিছু ফলমূল কিনে আনবো। আচ্ছা যাও, তুমি এলে রান্না করে খেতে দেবো মেয়েটাকে। ইতি, ইতি, কই রে মা আমার? কি হলো, মেয়েকে ডাকছো কেন? ও তো ঘুমোচ্ছে। দেখো কুলসুম, দেখো, আমার গাছে লাউ এসেছে, সোনালি লাউ। খুশিতে আমার চোখে অশ্রু ঝরছে গো, অশ্রু ঝরছে। সোনালি লাউ? তাহলে কি এই লাউগুলোর ভেতরেও? ইতির বাবা, আমাদের ওপর সৃষ্টিকর্তার কৃপা দৃষ্টি পড়েছে গো। দেখো দেখো, এই লাউয়ের ভেতরেও সোনার মোহর রয়েছে। আমি আমি আজই ওই বনে যাব বউ। সৃষ্টিকর্তার প্রতি তো শুকরিয়া আদায় করবই, পাশাপাশি ওই মিষ্টি পাখিটাকেও কৃতজ্ঞতা জানিয়ে আসব। ওর উসিলায় আজ আমি এত এত মোহরের মালিক। আসার সময় দয়া করে এলাকার অসহায় আর মিসকিনদের দাওয়াত দিয়ে এসো। ওদের একবেলা পেট পুড়ে খাওয়ানোর পাশাপাশি আমি কিছু অর্থ দান করতে চাই। তাই হবে বউ, তাই হবে। অসহায় মানুষদের অর্থকষ্ট দূর করবার এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। এখন থেকে প্রতি মাসে শুরু এবং শেষের দিকে আমি গরিব পরিবারগুলোতে বাজার সদাই পৌঁছে দেব। খাবার কেমন হয়েছে বুড়িমা? খুব ভালো হয়েছে রে মা, খুব ভালো। এই নাও, এই টাকাগুলো রাখো। তোদের দেওয়া টাকা দিয়ে আমি আমার নাতনির বিয়ে দেব রে। তোদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কোনো দিনও না।
সত্য করতে পারবো না আমি ওই রঙিন পাখি ঋণও ইহজীবনে। তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য গিয়েছিলাম বনে খুঁজতে, কিন্তু পাইনি। আমার বউ তো বলে সে পাখিই নয়। কে জানে পাখির রূপে সে কে ছিল।